ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময় কিন্তু টিকটকের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মে এই রিলসগুলো অনেকটাই ট্রেন্ডিংয়ে। তো যেভাবে আপনারা মেকিং করবেন মূলত সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই দিব। তো এইখান থেকে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে টিকটক অ্যাপ্লিকেশন। ওকে, টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। আমাদের যেহেতু এখান থেকে একটি ক্লিপ প্রয়োজন হবে, আপনি আপনার মতো করে ক্লিপটিকে রেকর্ড করে নেবেন। এর জন্য এখান থেকে সার্চ অপশনে টাইপ করবেন। এখান থেকে হচ্ছে আপনি আপনার স্ক্রিন রেকর্ডটাকে চালু করে নেবেন। ওকে, দেন এখান থেকে আপনি যেটা লিখবেন এখান থেকে মাই টাইপ, যে মানে যেটা আর কি ট্রেন্ডিংয়ে বর্তমানে, এবং এখান থেকে মাই টাইপ মেসি বা হচ্ছে ক্রিকেটার বা রোনালদো বা নেইমার যে কোনো একটা কিছু লিখতে পারেন। ওকে, জাস্ট এতটুকু স্ক্রিনশট করে নিন, স্ক্রিন রেকর্ড করে নেবেন। ওকে, দেন আমাদের রেকর্ড ক্লিপটা নিয়ে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। চাইলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন থেকে মিউজিকটিকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা টিকটক থেকে অরিজিনাল মিউজিকটিকে ডাউনলোড করে দেন এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে, আর অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ডের ভিডিওটি প্রয়োজন হবে। দেন আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা স্ক্রিন রেকর্ডের ভিডিওটাকে সিলেক্ট করব এবং এটাকে অ্যাড করব। ওকে, আর এর পাশাপাশি যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার যার ভিডিও মেক করবেন, যার ক্লিপ নিয়ে তার কিছু ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, ভিডিও ফুটেজ আপনারা সংগ্রহ করে নেবেন এগুলো। এবং আমরা এখান থেকে অডিওটাকে অ্যাড করে নেব এডিটের সুবিধার্থে। ওকে, অ্যাড অডিও এবং এক্সট্রাক্টেড, এখান থেকে আমরা অরিজিনাল মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এটা দেখব যে আমাদের মূল হচ্ছে ডিউরেশন যতটুকু হবে ওই পজিশনটাতে আমাদের মূলত কাজ করতে হবে। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা সাউন্ডটা দিয়ে এখান থেকে প্লে করে দেখব। ওকে, ঠিক এই পজিশনটাতে, তো যে ঠিক এই পজিশনটাতে আমাদের মূলত হচ্ছে ক্লিপ অ্যাড হবে। ওকে ওকে, এই ঠিক এই পজিশনে। তো এখন আমরা যে কাজটি করব, আবার একটু প্লে করে চেক করে দেখব। ওকে ওকে, এই পজিশনটাতে আসবো এবং এইখানে এই যে নিচের গ্রাফটা ঠিক এই পজিশন। ওকে, এখানে একটা বিট দিয়ে নিব, জন্য বিটসে চলে যাবো, অ্যাড বিটস। ওকে, আপাতত বিটটা এখানে থাকবে, পরে আমরা ওইগুলোকে দেখে নিব। এবং আমরা যে কাজটি করব, আমাদের মূলত প্রথম ক্লিপসের ডিউরেশন এতটুকুই এন্ডিং। ওকে, অর্থাৎ এতটুকু শেষ হয়ে যাবে। এখন যে কাজটি করব, আমরা রেশিওটাকে চেঞ্জ করে নিব এখান থেকে রেশিও অপশন, এবং এখান থেকে অবশ্যই 9:6 রেশিওটাকে সিলেক্ট করব এবং এটাকে জুম করব। ওকে, জুম করে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারেন, আমরা এতটুকুই রাখলাম। ওকে, আপনি চাইলে আরও শর্ট করতে পারেন, এখান থেকে আরও শর্ট করে দেন এখান থেকে এতটুকু ইউজ করতে পারেন। ওকে, জাস্ট ওকে, এখানে আমরা পরে মূলত হচ্ছে ইফেক্ট বা অ্যানিমেশন ইউজ করব। ওকে, এতটুকুই দিচ্ছি, আপনি আপনার মতো করে জাস্ট দিয়ে নেবেন এবং মেইন যে ক্লিপটা আছে এটার ভলিউমটাকে মিউট করে দেবো যদি রেকর্ডের সময় কোনো রকম ভলিউম থেকে থাকে। এবার এইটার ডিউরেশন আনতে হবে এতটুকু। এর জন্য আমরা এই যে ক্লিপটা যেহেতু আমাদের লং আছে, সেক্ষেত্রে স্পিডটাকে আমরা কিছুটা ফাস্ট করে দিব। ওকে, ফাস্ট করে দিয়ে দেখব কোন পজিশনে আসলে এটার সাথে পারফেক্ট হয়। ওকে, এখান থেকে আরও একটা। ওকে, 1.8, জাস্ট এতটুকু দিলে এখন কিন্তু পারফেক্ট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ডিউরেশন একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা মূলত হচ্ছে, যেহেতু এখানে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে মেসির যে ক্লিপ, এগুলো এখানে চলে আসছে, এই যে মেসির ক্লিপ। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব, আমরা এখানে মেসিটাতে এডিটিং করব, আপনি আপনার মতো করে এখানে এডিটিং করে নিতে পারেন। ওকে, দেন এখান থেকে আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা বের হয়ে দেন প্লাস এখন, এবং ভিডিও ক্লিপ থেকে আমরা এখান থেকে মেসের ভিডিও ক্লিপ সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, দেন অ্যাড করার পর আমরা প্রথম থেকে কিছুটা যেহেতু শ্যাডো আছে আমরা কাট করে নিব, এই পজিশনটা থেকে নিব। ওকে, দেন এইটার ভলিউমটাকে অবশ্যই মিউট করে নিতে, এটা অন্য একটা ক্লিপ, আমরা জাস্ট ডাউনলোড করে এটাকে ইউজ করতেছি, ভলিউমটা মিউট করে নেব। দেন এইখান থেকে আপনি চাইলে এগুলোকে ফুল স্ক্রিন করতে পারেন প্রয়োজন মতো। ওকে, দেন এইখান থেকে আমাদের এটার স্টার্টিং পয়েন্টে চলে আসতে হবে। দেন এইখান থেকে আমরা একটা ফ্রিজ ফ্রেম এখান থেকে নিয়ে নিব। ওকে, এর জন্য রাইট সাইডে চলে যাব, দেন ফ্রিজ অপশনে ক্লিক করে এটাকে আমরা ওভারলে হিসাবে অ্যাড করব
এবং নিচ থেকে এখান থেকে ওভারলে। ওকে, এটাকে নিয়ে চলে যাব হচ্ছে এক্লিপসের স্টার্ট। ওকে, এবং এবার হচ্ছে আমরা এটা ডিউরেশনে অ্যাড করবো। এগুলো কাজ আমরা পরে করলে করতে পারবো। এবং এইখান থেকে আমরা হচ্ছে ডিউরেশনের বিটস অপশনে গিয়ে দেন বিট জেনারেট করে ওই অনুযায়ী আমরা ক্লিপস এখানে ডিউরেশন দেবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিটস। ওকে, এখানে গ্রাফস কিন্তু দেখতে পারবেন, এখানে একটা আছে। ওকে, এইখানে একটা, সরি এইটা মাইনাস করে দিতে হবে। এইখানে দেখি, একটু প্লে করে দেখো। এইখানে এইখানে একটা আছে, এইখানে একটা। ওকে, লাস্ট এইখানে এবং এইটা। ওকে, এখান থেকে জাস্ট প্লে করব। ওকে, দেন অ্যাড হয়ে গেলে এবার হচ্ছে আমরা যে কাজ করব, এই যে এই পজিশন অনুযায়ী আসবো। ওকে, আসার পর আমরা একটু জুম করব, দেন এই পজিশনটাতে আসব এবং ক্লিপটাকে স্পিল করব এবং পরবর্তী ফুটেজের জন্য ওয়েট করব, স্পিল করব, মিডল অংশটুকু ডিলিট করে দেব। ওকে, মিডল অংশটুকু তার পরবর্তী যতটুকু রাখা যায় পজিশন পর্যন্ত এসে স্পিল করব। আবার সেমভাবে পরবর্তীটার জন্য। ওকে, এবং এটাকে স্পিল করে, এটা যেহেতু শর্ট সেক্ষেত্রে আমরা এটার একটু স্লো মোশন করে দিব। ওকে, স্পিডে গিয়ে জাস্ট স্লো মোশন। ওকে, একটা। ওকে, এবং এটার ডিউরেশন হবে হচ্ছে এতটুকু। ওকে, পরেরটার ডিউরেশন এখান থেকে এই পর্যন্ত। ওকে, এবং পরবর্তী যেহেতু আমরা এক একটা ক্লিপ এক একটা দিতে যাচ্ছি সেক্ষেত্রে যেহেতু এতগুলো ক্লিপ ম্যানেজ করা একটু কষ্টসাধ্য। ওকে, মাঝেরটুকু ডিলিট করে। তো আমরা হচ্ছে এইভাবে আপনি আপনার মতো করে যত কয়টা বিট আছে অনুযায়ী করে নেবেন। ওকে, আমরা লাস্টে কয়টা ডিলিট করে দিলাম, দেন এইটাকে একটা কপি করব। ওকে, এইখান থেকে আমরা এটাকে কপি করে নিব। ওকে, আপনাদের ক্ষেত্রে যদি ক্লিপস থাকে সেক্ষেত্রে আর কপি করার দরকার নেই। যেমন আমরা এটা নিলাম এবং এইটাকে আবারও কপি করব, এটা এন্ডিংয়ের জন্য। ওকে, যেহেতু আমাদের ক্লিপস শর্ট আছে সেক্ষেত্রে আপনাদের না থাকলে তো আর করার প্রয়োজন নেই। এটাকে আমরা এন্ডিং পর্যন্ত করে দিলাম। ওকে, তো এখন ভিডিওটি হচ্ছে জাস্ট এইরকম। এখনও কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিটলি এডিটিং হয় নাই। ওকে, এইখানে আমাদের একটা ওভারলে ক্লিপ ছিল, ওভারলে ক্লিপের কাজটা এখন করবো। ওকে, তো মূলত ভিডিওগুলো এডিটিং করা একটু কষ্টসাধ্য আর কি। মূলত এখান থেকে আমাদের বিটসটা যেখানে স্টার্ট আছে, যেমন বিটসটা এইখান থেকে আমাদের ফটো ডিউরেশনটা হবে ওভারলের। ওকে, এইখান থেকে গ্রাফসটা এখানে আছে। দেন এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে কাট আউট অপশন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ওকে, দেন টিক মার্ক, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর এইটাকে আমরা নিচে অথবা উপর অথবা সাইড বা নিচের থেকে আমরা এটাকে আর কি স্ক্যানে আনতে পারি। আপনি চাইলে নিচ থেকে নিতে পারেন অথবা উপর থেকে। ওকে, আমরা জাস্ট স্টার্টিংয়ে একটা কি ফ্রেম দিলাম এবং এন্ডিংয়ে যাওয়ার পর এইখানে একটা ওকে কি ফ্রেম দিলাম এবং এখানে গ্রাফস অ্যাড করার জন্য গ্রাফস অপশনে চলে যাব। তো এখান থেকে বিভিন্ন হচ্ছে আপনার গ্রাফস আছে, এই ভিডিও থেকে আমরা এখান থেকে ইরেজ গ্রাফটাকে সিলেক্ট করব। ওকে, দেন টিক মার্ক, দেন আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে এইরকম। দেন আমরা এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে একটি ইফেক্ট ইউজ করব ভিডিও ক্লিপে। ওকে, পরে এন্ডিংয়ের আরও অনেক কাজ বাকি আছে। তো আমরা স্টার্টিং পয়েন্ট থেকে ইফেক্ট এবং ভিডিও ইফেক্টে চলে আসবো। আসার পর এখান থেকে সার্চ অপশন, দেন এখান থেকে টাইপ করব নয়েজ। ওকে, জাস্ট নয়েজ লিখে সার্চ করবেন। এখান থেকে দেখবেন যে বিভিন্ন রকম নয়েজ ইফেক্ট আছে। ওকে, এর ভিতর থেকে আমরা এইটাকে সিলেক্ট করবো, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। দেন টিক মার্ক, আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, দেন এইটাকে আমরা এন্ডিং পর্যন্ত করে দেবো প্রথম ভিডিও ক্লিপসের। ওকে, এই যে দিলাম, দেখতে পাচ্ছেন নয়েজ ইফেক্টটা, এবং আরও বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন, যেটা হচ্ছে আপনার বাউন্স করবে। ওকে, এমন ইফেক্ট আপনি নাইট ক্লাব ক্যাটাগরিতে প্রচুর পেয়ে যাবেন। আপনি অথবা শেক সিলেক্ট করতে পারেন এখান থেকে। শেক ইফেক্টকে সিলেক্ট করে আপনাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, যেন অ্যাডজাস্ট অপশন, দেন স্পিড এবং ইন্টেন্সিটি। ওকে,
এখান থেকে স্পিডটাকে আমরা কমিয়ে দিব আরও। ওকে, এটাকে কমিয়ে এটাও সেমভাবে এই পর্যন্ত। ওকে, দেন এখান থেকে যদি আমরা প্লে করি দেখতে পাচ্ছেন ওকে মিউজিক ছাড়া প্লে করতেছি, মিউজিক আছে অলরেডি। তো এখন যে কাজটি করবো আমরা এখানে অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথম ক্লিপে ক্লিক করে এখানে অ্যানিমেশন, দেন অ্যানিমেশন থেকে আপনি চাইলে আনফোল্ডটাকে সিলেক্ট করে পারফেক্ট একটি অ্যানিমেশন। ওকে, দেন ডিউরেশন কম বেশি করে দিতে পারেন। দেন পরবর্তী ক্লিপস, সরি এখান থেকে অ্যানিমেশন, সেমভাবে আপনি যে কোনো অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, এখান থেকে পরবর্তী ক্লিপ অ্যানিমেশন, দেন আনফোল্ড, পরেরটার জন্য আমরা এটা সিলেক্ট করব। ওকে, আপনি চাইলে কম্বো ক্যাটাগরি থেকে অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন, তবে এগুলোর ক্ষেত্রে আপনার অ্যানিমেশন থেকে পারফেক্ট। ওকে, আরও বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন আপনার প্রয়োজন মতো। দেন টিকমার্ক অপশনে ক্লিক করবো। এখন আমরা ভিডিওকে এক্সপোর্ট করে নিব। ওকে, দেন ভিডিওকে এক্সপোর্ট করার পর আমরা ভিডিওকে প্লে করবো, নাহলে কিন্তু মূলত ভিডিওটা আমরা পারফেক্টভাবে দেখতে পারবো না। এর কারণ হচ্ছে আমাদের ভিডিওতে অনেকগুলো ইফেক্ট অ্যানিমেশন ইউজ করা আছে এবং ওভারঅল ভিডিও সেট করা আছে, যার কারণে মূলত হচ্ছে আমাদের ভিডিওটি পারফেক্টলি হবে না। তো এর জন্য অবশ্যই ভিডিওকে এক্সপোর্ট করে নিতে হবে। আর এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট প্রায় কাছাকাছি। আর যেটা বলছে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো জাস্ট আমরা কিছুটা এখন সাউন্ড দিয়ে আমি ভিডিওটিকে প্লে করার ট্রাই করবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যদি সাউন্ডটি দেওয়া আছে। ওকে, তো একদম পারফেক্ট কিন্তু আছে এখন ভিডিওটি। ওকে, তো জাস্ট এইভাবে আপনি খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। তো সেভ হয়ে গেছে, আপনি চাইলে এখন যে কোনো কোথাও এটাকে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।